কৃষক বন্ধুদের মডার্ন বেঙ্গলি ফার্মার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা মৌমাছির জীবনচক্র নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিওগুলিতে আমি চেষ্টা করব যে মৌমাছির পালন পদ্ধতি, কীভাবে বি ভেনাম সংগ্রহ করা হয়, কীভাবে মধু সংগ্রহ করা হয়, প্রত্যেকটি টপিক নিয়ে পার্টিকুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো প্লিজ প্রপার ইনফরমেশনের জন্য ভিডিওটি স্কিপ না করে লাস্ট অবধি দেখতে। মৌমাছির জীবনচক্র 4টি দশাযুক্ত। দশাগুলি হলো যথাক্রমে ডিম, শুককীট বা লার্ভা, মুখকীট বা পিউপা এবং এরপরের দশা যেটি হলো পূর্ণাঙ্গ বা ইমাগো দশা বলা হয়। প্রথমত ডিম দশাটি সম্পর্কে বলতে গেলে বৈবাহিক উড্ডয়নের পর রানী মৌমাছি মৌচাকে ফিরে আসার 3 থেকে 4 দিন ডিম পাড়ে। চাকে ফিরে এসে রানী মৌমাছি প্রতিদিন প্রায় 1500 থেকে 2000-এর মতো ডিম পাড়ে এবং ডিমগুলি সাদা বর্ণের ও মাকু আকৃতির হয়। অনিষিক্ত ডিমগুলি থেকে অপুংজনির মাধ্যমে পুরুষ মৌমাছি সৃষ্টি হয় এবং নিষিক্ত ডিমগুলি থেকে রানী মৌমাছি এবং কর্মী মৌমাছির জন্মায়। রানী মৌমাছির ডিম পাড়লে কর্মী মৌমাছিগুলিকে ভিন্ন ভিন্ন প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হয়। শুককীট বা লার্ভা দশা সম্পর্কে বলতে গেলে ডিম পাড়ার প্রায় 3 থেকে 4 দিন পরে ডিম ফুটে বের হওয়া লার্ভাগুলির আকৃতি মাকু আকৃতির মতো হয়। এদের পা ও চোখ থাকে না। নিষিক্ত ডিম থেকে সৃষ্ট লার্ভাগুলিকে প্রথম কয়েকদিন অর্থাৎ 2 থেকে 3 দিন রয়্যাল জেলি খাওয়ানো হয়। তারপর যে লার্ভাগুলি ভবিষ্যতে রানী মৌমাছিতে পরিণত হবে তাদের কেবল রয়্যাল জেলি খাওয়ানো হয় এবং কর্মী মৌমাছিগুলিকে মৌরুটি খাওয়ানো হয়। মুখকীট বা পিউপা দশা সম্পর্কে বলতে গেলে লার্ভা দশার প্রায় 3 থেকে 4 দিন অবধি স্থায়ী হয় এবং ওই 3 থেকে 4 দিন পরে লার্ভাগুলি খাওয়া বন্ধ করে দেয়। লার্ভাগুলি যে প্রকোষ্ঠে থাকে তার মুখগুলি কর্মী মৌমাছিরা মোম দিয়ে বন্ধ করে দেয়। প্রকোষ্ঠের ভিতরে লার্ভাগুলিকে পিউপায় রূপান্তরিত হয়। ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ প্রকোষ্ঠে যথাক্রমে কর্মী, পুরুষ এবং রানী মৌমাছিগুলি এর পিউপা থাকে। পিউপা দশা 7 থেকে 15 দিন অবধি স্থায়ী হয়ে থাকে। পূর্ণাঙ্গ বা ইমাগো দশা এটি সর্বশেষ দশা। রানী মৌমাছির পিউপাগুলি 7 থেকে 8 দিন পরে পুরুষ মৌমাছির পিউপা প্রায় 14 থেকে 15 দিন পরে এবং কর্মী মৌমাছির পিউপা প্রায় 12 থেকে 13 দিন পরে পূর্ণাঙ্গ দশায় রূপান্তরিত হয়। এরপর প্রকোষ্ঠের আবরণ ভেদ করে পূর্ণাঙ্গ মৌমাছিগুলি মৌচাকের বাইরে আসে। এদের দেহ মস্তক, বক্ষ ও উদর এই 3টি অংশে বিভক্ত থাকে। মস্তকের মুখ উপাঙ্গ এবং শোষকনল, পুঞ্জাক্ষী, শুঙ্গ ও অঙ্কীয় দেশে 3 জোড়া করে উপাঙ্গ বর্তমান। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্টে জানান, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান, কোন কোন বিষয়ের উপরে ভিডিও চান তা প্লিজ কমেন্টে মেনশন করুন। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলি নিয়ে আসার জন্য। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।